তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো একটা বিষয় দেখছি খুব ঘোরাঘুরি করছে, সেটা হচ্ছে সাকিব খানের তাণ্ডব সিনেমা নাকি পোস্টপন্ড হতে চলেছে। আমি বলছি না, এটা বিভিন্ন রকমের আপডেট ঘুরে বেড়াচ্ছে। তো এবার এটা নিয়ে সত্যতা বা মিথ্যাটা আমি যাচাই করতে চাই না, কারণ আমি পুরোপুরি এটার বিষয়ে পুরো সঠিক অথেন্টিক আপডেট জানি না। তো এই বিষয় নিয়ে আলোচনা করবো না, তবে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি এখন, তো সেটা হলো এই যে আমরা শুনলাম কিছুদিন আগে থেকে একটা আপডেট আসছিল যে আফরান নিশো নাকি সাকিব খানের তাণ্ডব সিনেমাতে ক্যামিও চরিত্র দিতে চলেছে। এবং সেই বিষয়টা যবে থেকে সামনে এসেছে, সেই বিষয়টা আসার পর থেকে দেখছি কিছু সাকিব খানের ভক্ত, যারা আমরা সাকিবিয়ান বলি, তারা নাকি ট্রেন্ড চালাচ্ছে বয়কট তাণ্ডব। এবার এটা হলো কেন, এবং এটা করলে কি অ্যাকচুয়ালি কী ক্ষতি হতে পারে? দেখুন, প্রথমত আমি একটা জিনিস মনে করি যে বাংলা ইন্ডাস্ট্রি বলি বা যে ইন্ডাস্ট্রি বলি, প্রত্যেকেরই কিন্তু একটা টাইমে সময় দেখা যায় যে একজনের সাথে শত্রুতা থাকে, বা কেউ যখন কোনো কম্পিটিটার থাকে কারো সঙ্গে, তার সঙ্গে একটু তার ঝামেলা থাকে। এটা সব জায়গাতে, আপনি যদি কোনো কিছু করে থাকেন দেখবেন আপনার পাশে যে সমস্ত কম্পিটিটাররা রয়েছে তার সাথে আপনার একটু হলেও খিচ রয়েছে। তো এই বিষয়টা হচ্ছে এখানে। এবার আমার মনে হয় যে এটা আফরান নিশো এবং সাকিব খান যদি দুজনাকে যদি একই সিনেমাতে আনা যায়, এতে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির লাভ হবে। তার কারণ আফরান নিশো এবং সাকিব খান দুজনেই একটা ছবিতে থাকা মানে সে ছবির আলাদাই লেভেলের একটা ক্রেজ তৈরি হবে, এবং সাকিব খানের ছবির এমনি ক্রেজ তো হয়, তাটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার বিষয়টা হচ্ছে, এই বিষয়টা নিয়ে রাগার পেছনেও কারণ আছে। তার কারণ আফরান নিশো যেভাবে সাকিব খানকে অপমান করেছিল বারবার, তাতে এটুকু প্রমাণ হয়ে যায় যে আফরান নিশো কিন্তু কখনোই সাকিব খানকে পছন্দ করেন, এবং সাকিব খানের যারা ফ্যান রয়েছে তারা যে আফরান নিশোকে কোনোদিন পছন্দ করবে না, তার যেই বড় বড় লেকচার, বড় বড় বক্তব্যের কারণে সেটা কিন্তু বোঝা যায়। এবার বিষয় হচ্ছে, আমরা যদি ভালো করে লক্ষ্য করেন, সাকিব খানও কিন্তু খুব একটা আফরান নিশোকে পছন্দ করে না। কারণ প্রথম মেরিল যে পুরস্কার ওখানে অনুষ্ঠানটা হয়েছিল, সেখানে যদি ভালো করে লক্ষ্য করেন, সেখানে কিন্তু সাকিব খান খুব একটা বেশি পাত্তা কিন্তু আফরান নিশোকে দেয়নি। তো এটা থেকে অনেক জায়গায় বোঝা যায়। এবার বিষয়টা হচ্ছে, অনেকের মতামত নাকি শুনছি যে এই বিষয়টাতে সাকিব খানকে কোনো রকম কোনো কিছু জিজ্ঞাসা করা হয়নি, এটা ডাইরেক্টলি আফরান নিশোকে নেওয়া হয়েছে। এবং এখানে রায়হান রাফি তিনি কিন্তু ডাইরেক্টলি আফরান নিশোকে এটা ঢুকানোর চেষ্টা করছেন। তো এই বিষয়টা নিয়ে অনেকের ক্ষোভ প্রকাশ করছে, এবং অনেকে দেখছি এই বিষয়টা নিয়ে আলোচনা করছে, এবং অনেকে বলছে যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে কিন্তু আমরা এই ছবিটা রিলিজ হতে দেবো না। তো এই যে একটা বিরাট বড় সমস্যার মুখে পড়েছে এখন, যে তাণ্ডব বয়কট, তাণ্ডব বয়কট, তো সেটা নিয়ে কিন্তু একটা বিরাট বড় ইস্যু কিন্তু হতে চলেছে। এবার অ্যাকচুয়ালি আমাকে যদি বলতে পারেন, দেখুন আমি বলবো যে সিনেমা ইন্ডাস্ট্রিতে থাকতে গেলে প্রত্যেকেই প্রত্যেকের সাথে কাজ করতে হবে। তো সুতরাং এই বিষয়টাকে ইস্যু করলে ক্ষতিটা কাদের হবে এটাকে বুঝতে হবে। এবং সাকিব খানের ছবি দেখুন, আসলে যতই আফরান নিশো বা যেই থাকুক না কেন, তাণ্ডব সিনেমা অ্যাকচুয়ালি কার সিনেমা? সাকিব খানের সিনেমা। তো এটা আমার মনে এটাই বলে যে, এবার আফরান নিশোকে যদি না নিয়ে এখনও ক্যামিও চরিত্র যদি না করানো হয়ে থাকে, তাহলে ওটা মনে হয় না করানোই বেটার, কারণ যেভাবে সমস্যা হচ্ছে। বাট যদি হয়ে থাকে তাহলে তো কিছু করার নেই না। তাহলে আমার মনে হয় এই বিষয়টা নিয়ে যা ঝামেলাটা বাড়িয়ে যেটা হচ্ছে সেটা হতে দাও। এবার সত্যি কথা বলতে যা হবে দেখা যাবে। এবং সিনেমাটা অ্যাকচুয়ালি তো সাকিব খানের সিনেমা, তো সাকিব খানের সিনেমা প্রত্যেকের সাকিবিনারই আমার মনে হয় উচিত সাপোর্ট করা। যেমন তোমরা তাণ্ডব, যেমন বরবাদকে সাপোর্ট করেছো, তেমন আশা করছি তাণ্ডবকেও তোমরা সাপোর্টটা দেবে। তোমাদের এই বিষয়ে কী মতামত তোমরা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগতে হলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী।